নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, সকাল এখন প্রায় 9:30। গতকাল আমরা ফিরেছি ফ্লোরিডা থেকে। নতুন বছরে নতুন বাড়িতে আজ আমাদের প্রথম সকাল। ঘুম থেকে উঠে বসিয়েছি একটুখানি আদা দিয়ে চা। এত প্রচণ্ড এখানে ঠান্ডা পড়েছে, আর ফ্লোরিডাতে তো খুব গরম ছিল, এখানে এসে যেন আরও বেশি ঠান্ডা লাগছে। চায়ের কৌটোটা খালি হয়ে গেছিলো, ওই জন্য ভরে নিলাম একটুখানি। আর একটুখানি পাতা চাও মিশেছি ওর সঙ্গে। পাতা চাটা দিলে গন্ধটা আবার ভারী সুন্দর হয়। স্ক্র্যাচারে করে কুড়িয়ে আদাটাকে আগে একটুখানি জলের সঙ্গে ফোটাতে দিয়েছি। দু একবারই দেখছি দুধটা ফেটে যাচ্ছে আদার জন্য, তো ওই জন্য আগে খানিকক্ষণ আদাটা ফুটুক, তারপরে দুধ মেশাবো। খানিকটা দুধ দিয়ে দিয়েছি, এবার দিলাম একটুখানি চায়ের পাতা। এটা একটু ফুটতে থাক, চলুন একটুখানি টুক করে বাগান থেকে ঘুরে আসি। এত এখন ঠান্ডা পড়েছে, বাগানটাতে আর বেরাতেই পারি না জানেন। আজকে একটু রোদ উঠেছে, কবে থেকে ভাবছি একটু বাগানটায় বেরাবো, রোদ উঠলে চলুন একটুখানি ঘুরে আসি। কী যে অবস্থা গাছপালাগুলো তাও জানি না। ওই যে বেলি ফুলের গাছটা কিন্তু এখনো বেঁচে আছে, কিন্তু আর কোনো ফুল নেই। আলু গাছ হয়েছিল এখানে একটা, যেখানে একটা আলু গাছ হয়েছে, গোটা নিচগুলো অবস্থা দেখছেন, গাছে সব পাতা পড়ে গেছে। এই যে বিশাল বড় উইল্ডো ট্রিটা ছিল, এই সব পাতা পড়ে গেছে একদম। আর কিছু আছে মানে 10% পাতা আছে, 90% পড়ে গেছে। ফুলের গাছগুলো আহা, কোনো রকমের বেচারিরা যুদ্ধ করতে জান। এই গাছটাতে ভীষণ সুন্দর গোলাপি রঙের ফুল ফোটে, তারও সব পাতা ঝরে গেছে। 1 মাস হলো বাগানে ঘাস কাটা হয়নি, কিন্তু এই ঠান্ডাতে ঘাসের বারটাও হয় খুব কম। এইখানগুলোতে সব ছিল আপনার মিন্ট, প্রচুর আপনার পুদিনা পাতার গাছ ছিল। ওহো, দেখছেন এতদিন ব্যাকইয়ার্ডে আসিনি, তাই খেয়ালও পড়েনি যে আমার আবার একটা কমলা লেবু গাছও আছে। এই যে 2টি হয়েছে কমলা লেবু, ভুলেই গেছিলাম এদের কথা। আর কত উইডস বেরিয়েছে দেখুন। এটা আপেল গাছটা সব পাতা পড়ে গেছে। আমরা যখন গত বছর দেখতে এসেছিলাম বাড়িটা, তখন এরকম অবস্থায় ছিল, মনে আছে আপনাদেরকেও দেখিয়েছিলাম। তখন বুঝতেই পারছিলাম না যে এটা কি গাছ হতে পারে। সেই অপেক্ষা করতে হয়েছিল ফল অবধি, ফল দেখে তারপর বুঝতে পেরেছিলাম এটা আপেল গাছ। কত কুঁড়ি আসছে দেখুন, এই দেখুন, এক গাছ ভর্তি কুঁড়ি। এবার এইগুলো সে ভরে যাবে একদম সুন্দর ফুলে, গোলাপি রঙের না সাদা রঙের কি একটা ফুলও হয়। পেয়ারা গাছটা বেঁচে আছে, অনেকেরই পেয়ারা গাছ এই শীতকালে মরে যায়, কিন্তু এইরকম একটা বেঁচে আছে। আর ওখানে একটাই যে হামিং বার্ড, কুটুর 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 করে এরা কি খায় কি জানি, কিরকম পুচকি একদম দেখুন, এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক। গাছগুলোর এই পাতাগুলো পড়ে যেত, এখন এদেরকে পরিষ্কার দেখা যায়, নাহলে এগুলো তো এমন খুঁতি, এক একটা পাতার মতো তো এদের সাইজ, এদেরকে ওই জন্য দেখাই যায় না যে এরা কোথায়। কিন্তু এখন পাতাগুলো পড়ে গেছে, তাই এখন দেখা যাচ্ছে। থাক, আমি ওই গাছটার কাছে আর যাবো না, কিছু খাচ্ছে তো। এটা হচ্ছে ওই পিচ গাছটা। চলুন অন্য দিকটা যাই, ওই দিকটায় চলে যাই আস্তে আস্তে, নাহলে ভয় পেয়ে যাবে। কিছু একটা খাচ্ছে। আর এটা তো পাতাবাহার গাছ, হয়তো এটাকে আমরা কেটে দেবো জানেন তো, দিয়ে অন্য গাছ লাগাবো। করবী ফুলের গাছ, এটা তো সেই আমার লেবু গাছটা। আর এই যে গোলাপ গাছটাতে গোলাপ হয়েছে, এবার ভ্যালেন্টাইন্স ডেতে আপনাদের মানিকদাকে গাছের গোলাপ দেবো। এটা হচ্ছে গিয়ে, এটা সেই করবী গাছ। আর এটা হলো গিয়ে সেই নেকটারিন গাছটা, কিন্তু সব পাতা পড়ে গেছে। কিন্তু পাতা পড়ে গেলেও ছোট্ট 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 ফুল এসছে, এই দেখুন। আর একটা নেকটারিন গাছ এনে লাগাবো, নেকটার খেতে খুব ভালো হয়, খুব মিষ্টি হয়। এটা আর একটা লেবু গাছ। আর এটা হচ্ছে সেই প্রুন ট্রিটা, সব পাতা পড়ে গেছে। সেই নীল রঙের যে ফল হতো যে গাছটা, সেই গাছটা। তবে এটাতে দেখি ফুল এসছে কিনা। হ্যাঁ, এই দেখুন, এই দেখুন, এগুলো তো সব ফুলে ভরে যাবে এরপরে। এটা তো সেই কলা গাছটা, দুর্গাপুজোর সময় সেই নিয়ে আসা হয়েছিল, যেটা চারিদিকে এত ইটস হয়েছে, বাবারে বাবা। আহা, তুলসী গাছটার আমার অবস্থা দেখুন, কোনো রকমের বেচারি যেন বেঁচে আছে। ঠান্ডা এত, এইটুকু যদি আর গোটা শীতটা কাটিয়ে দিতে পারে আবার বেঁচে যাবে। আর মন খারাপ করবে যে গাছটা দেখলে, এবার আপনাদের সেটিকে দেখায়। এই দেখুন আঙুর গাছটা, যখন এ বাড়িতে এসেছিলাম তখন আঙুর গাছটা এরকমই অবস্থা ছিল, কিন্তু দেখে চিনতে পেরেছিলাম এটা আঙুর। আর এটা হচ্ছে কি সেই আঙুর গাছটা, কিচ্ছু দেখতে পাবেন না, নিচে শুধু পাতা আর এই কাঠির মতো 2-4টে ডাল শুধু দেখতে পাবেন। তবে এ কিন্তু আবার বেঁচে যাবে, মরবে না কিন্তু, সব পাতা পড়ে গেছে। এই যে এইটি হলো আঙুর গাছটার অবস্থা, কি অবস্থা দেখুন বেচারির। ভালো করে ডালপালাগুলোকে একটুখানি ছেঁটে একটুখানি মাচা করে একে এবার
ঠিক করবো এই বছর। গত বছর তো প্রচুর আঙুর হয়েছিল, কিন্তু অত আঙুর হওয়া ভালো না, আঙুরগুলো ছোট ছোট হয়েছিল। আঙুর যদি আপনার কম হয় তাহলে সেই আঙুর আপনার সাইজে বড় হবে। চলো, সুন্দর ফুটে গেছে, এই যে রঙও চলে এসেছে। খানিকক্ষণ ভালো করে না ফুটালে এই রঙটা আসে না। অল্প একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গোটাও ছিল, কিন্তু আর গুঁড়ো করতে এখন ইচ্ছা করছে না। এত সুন্দর এবার গোটা ঘরটা গন্ধ বেরাচ্ছে এই এলাচ আর আদাতে। চলুন এবার ছেঁকে নিই, বাচ্চারা এখনও ঘুমাচ্ছে, ওরা যখন উঠবে তখন ওদেরকে আবার খাবার দেবো। এখন আমরা একটুখানি এই গরম চা নিয়ে বসি। কতদিন যে এই আদা চাটা খাইনি, আর এত ঠান্ডা, এখানে এসে প্রথম মনে করছে একটু আদা চা খাই। এইবারে ওর বাবা চিনির বদলে এরকম কিউব নিয়ে চলে এসেছে, বুঝতে পারেনি, তাই দিয়েই দিলাম একটা। এই না, একদম গরম গরম আদা দিয়ে চা, যেটা বেশি আছে। আর এই যে পাশে একটা, হ্যাঁ এটা খুব দরকার ছিল, মিস করছিলাম। এটা কি দিয়েছো? এটা সাইডে রেখেছি, তুমি এবার চিনির বদলে চিনির কিউব নিয়ে এসেছো। এবার চিনির কিউব দিয়ে তো আমি কখনো চা করিনি, তার মিষ্টিটা বুঝতে পারছি না। একটা দিয়েছি আর একটা সাইডে রেখেছি। ঠিক আছে, মিষ্টিটা না লাগবে আর একটা? মোর দেন না, ওর হাফ হলেই হতো। এই রে, বেশি মিষ্টি হয়ে গেছে। কি প্রচন্ড ঠান্ডা লাগছে না ফিরে এসে। এখানে ফিরে এসে আরো বেশি ঠান্ডা লাগছে। ঠান্ডাটা পড়েছে এবারে 2 ডিগ্রি 3 ডিগ্রি টেম্পারেচার। তুমি যখন স্নানে গেছো তখনই আমি ভাবছি যে জমিয়ে একটা আদা দিয়ে চা খেতে হবে। আজ 10 দিন 12 দিন হয়ে গেল একটু আদা চা খাইনি। ওখানে তো শুধু টি ব্যাগ। ওই জন্য আমি অপেক্ষা করছিলাম যে তুমি স্নান করে নামলে একদম জমিয়ে দুজনে মিলে 1 কাপ করে আদা দিয়ে চা খাবো। আদা দিয়ে চাটা তোমার সেই কর্নেলের মতন বলতে হবে, বাট কর্নেলের মতো বলতে তো পারবো না। আদা দিয়ে চা কি হলে ঘুমটা কাটায়, একটু রিফ্রেশ করে। তোমার তো ওটাই মুশকিল, কাল অত রাতে ফেরা হলো, কিন্তু তুমি যে একটু সকাল করে শোবে তো কোনোদিনও না। যেই আলোটি ফুটলো আর ও তিরিক করে উঠে পড়লো। ও বিছানা শুয়ে থাকতে ভালো লাগে না, সকাল হলো ওটা বড়। ছেলে মেয়ে দুটো এখনো ঘুমাচ্ছে, এবার নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, এরকম অবস্থা হয়েছে। কাল যা জার্নি গেছে, বাপরে। কালকে জার্নি গেছে, প্লাস এতদিন ধরে এত দৌড়াদৌড়ি। হুম, যেটা বুঝলাম যে তোমার ট্যুরগুলো 5 থেকে 7 দিনের মধ্যে করা উচিত বাচ্চাদের নিয়ে। তার তারপরে বেশি আর পারা করলে যায় না। ওরাও টানতে পারে না, শরীর শরীর খারাপ হয়ে যায়। হ্যাঁ, ঠিক কথা। তখন এর পরের কয়েকদিনগুলো তখন মনে হয় বাড়ি চলে গেলেই ভালো হয়। মায়ামিতে আসার পর থেকে আমার মনটা হচ্ছিল এবার ফিরি, আর যেন মনে হচ্ছিল পারছিলাম না। মায়ামিতে এসে বাড়ির প্রতি মায়া জেগে উঠেছে। আর ওই 3 বেলা করে বাইরের খাবার দাবার খাওয়া, ওরে বাবা রে। ওটা একটা খুব বড় প্রবলেমেটিক ব্যাপার। অতদিন কিন্তু পারা যায় না। তার মানে দেখো, মাঝে মাঝে ভাবি যে 1 সপ্তাহ বাইরের খাবার খাবো, 1 সপ্তাহ রান্নাঘর থেকে রেস্ট নেবো, পারবো না। তার মানে রান্না করাটা তো শুধু তোমার মানে তেল মশলা দিয়ে একটা রান্না করে দিলেই হলো না, হোটেলে যেটা হয় তার সঙ্গে যে তোমার একটু অন্যরকম বাট আত্মিক যোগ থাকে। তুমি যখন রান্না করো, তুমি তোমার ছেলে মেয়ের কথা ভেবে, তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে কি খাবে না খাবে, কোনটা ভালো হবে, শুধু রান্নাটা রান্না থাকে না, তার সঙ্গে অনেকটা ভালোবাসাও জুড়ে যাবে। সেটা কিন্তু কাজ করে। তুমি যখন দোকান থেকে নাও, সেখানে তার তো সেটা থাকবে না, হয়তো যে রান্না করছে তার ভালো লাগছে না রান্না করতে, তার কি সব দিন ভালো লাগে? তার সত্ত্বেও করছে, তো তার যে নেগেটিভ এনার্জি সেটাও কিন্তু ফ্লোট করে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভাড়ার হাল কি গো? ভাড়ার খালি? ভাড়ার খালি, কিন্তু ভাড়ার খালি হলো আজ বাজার দোকান যেতে হবে না। সবাই ক্লান্ত, সবাই রেস্ট নিই। এই বেলাটা আলু সেদ্ধ ভাত, হ্যাঁ এই বেলাটা একটু আলু সেদ্ধ ভাত করে কাটিয়ে দিই, আর একটুখানি তরকার ওই মুগ ডালটা ভিজিয়ে দেবো, রাত্রিবেলা একটু তরকা হবে। তবে কালকে বাজার কিন্তু যেতেই হবে। সোমবার থেকে স্কুল শুরু, অফিস শুরু, সব শুরু, তখন আর কিচ্ছু নেই। মাছ মাংস সবজি পাতি সবই আনতে হবে। আজকের দিনটা ঠেকা দেওয়া যাবে। কি আবার ভাবছো? অফিস এই কথা বলতে বলতে মাঝখানে এরকম কোথাও একটা অ্যান্টেনা লেগে যাওয়া মানেই হচ্ছে গিয়ে অফিসে লেগে গেছে। ঠিক আছে, ঠিক আছে, চলো। আজ থেকে রান্না শুরু মানে তো বাসন মাজাও শুরু। কিন্তু এই 10-12 দিন ডিশ ওয়াশারটা চালাইনি। এইটা হচ্ছে ডিশ ওয়াশার ক্লিনার। এটা দিয়ে বাসনপত্র পরিষ্কার হবে না, কিন্তু ডিশ ওয়াশারের ভেতরটা পরিষ্কার হবে। বলে 3 মাস ছাড়া করতে, কিন্তু আমার তো 7-8 মাস হয়ে গেল। তো ভাবছি ডিশ ওয়াশারটাকে লোড করার আগে ডিশ ওয়াশারটাকেই আজকে একটুখানি পরিষ্কার করতে দিই। মাঝে মাঝে ওইটাও পরিষ্কার করা খুব দরকার, নাহলে ওর ভেতরে যে ছাঁকনিটা থাকে, ফিল্টারটা থাকে আর কি, ওটা খুব নোংরা হয়ে যায়। এটা কিভাবে দিতে হয় সেটাই পড়ছি। বলছে এটাকে আপসাইড ডাউন করে ডিশ ওয়াশারের র্যাকে রেখে দিতে হবে, আর এই কাগজটা ছিঁড়ে দিতে হবে। ঢাকনাটা খুলতে বারণ করছে। এই যে দাম কি আছে, কাগজটা ছিঁড়লে এই যে ভেতরে আছে মোমটা, এই মোমটাকে বলেছে খুঁটে ফেলা চলবে না। ডিশ ওয়াশারের ভেতরে যে গরম জল আছে, ওই গরম জলে এই মোমটা গুলে চলে যাবে, দিয়ে ভেতর থেকে লিকুইডটা তারপরে বেরিয়ে আসবে। আচ্ছা তাই ভালো, একবারটি শুধু দেখে নিচ্ছি যে কোনো বাসনপত্র কোথাও কিছু আছে কি না। না, মোটামুটি সব খালিই আছে। এই যে নিচের যে র্যাকটা আছে, এই নিচের র্যাকটাতে রাখতে বলেছে এইভাবে আপসাইড ডাউন করে। চলুন তাই রেখে দিলাম।
এত জামা কাপড়, এই ডিশওয়াশারটার ব্যবস্থা করে এবার আস্তে আস্তে জামা কাপড়গুলো পরিষ্কার করতে হবে। 10-12 দিনের ট্যুর, প্রচুর জামা কাপড়। এটার পাওয়ারটা অন করলাম, অনেকগুলো অপশান আছে, তো কোনটা নেবো তাই দেখছি। এমনিতে আমাদের ডিশওয়াশার যে চালানো হয় 2 ঘন্টা 53 মিনিট ধরে এই মেশিনটা চলে, বাসনপত্রগুলো পরিষ্কার করে, কিন্তু এখন তার দরকার নেই, এখন 60 মিনিটের জন্য দিলাম। এখানে হাই টেম্পারেচার ওয়াশটাও দিলাম, গরম জল দিয়ে ভেতরটা একদম সুন্দর করে পরিষ্কার করে দেবে। রান্না বান্নাগুলো শেষ হবার আগে ডিশওয়াশারটা পরিষ্কার হয়ে যাবে, তারপর আবার 3 মাস ধরে এখন এই বাসন মাজতে থাকুক। চলুন এবার চালিয়ে দিলাম। বাচ্চারাও উঠে পড়েছে ঘুম থেকে। এই যে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে, একটা লেগোর বক্স ছিল সেটাকে খুলে বসে পড়েছে ও বানাতে। বেড়াতে যাওয়ার আগে এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন ছিল, তো সে এই বাচ্চাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য গিফট কিনেছিল। তার গিফটটাই আজ বাঁচালো। আর আমার এখন মনে পড়েছে, এবার তো স্যান্টা ওকে কিছু গিফট দিল না, সেই সময় তো বেড়াতে চলে গেছিলো। তো এই লেগোর বক্সটা দিয়ে হাতে দিয়ে বললাম স্যান্টা এটা রেখে গেছে, ওই জন্য খুশিতে নিয়ে বসে পড়েছে। এই যে হয়ে গেছে দু ভাই। দেখি কি বানালে? Pterodactyl. কি নাম? Pterodactyl. বাবার নাম It's a আমি dinosaur. বলতে পারবো না। ওটা ডাইনোসরের নাম? Yeah. Huh. I Mucho know it bolo looks like একটা a কোনো bird, but instrument-এর নাম it's actually a flying dinosaur. ফ্লাইং ডাইনোসর এটা? Yeah. If you break that, ভাঙিস না। ও, এই যে পাখনা মেলে উঠছে, দেখিস ভেঙে না যায়, দিদি খুন করে দেবে তোকে। অনেকটাই দেরি হয়ে গেল। প্রথমে ভেবেছিলাম একটু ডিম পাউরুটি বানিয়ে দেবো, কিন্তু দেখছি এখন ডিম পাউরুটি দিলে দুপুরের খাবার খেতে পারবে না, ওই জন্য একটু করে সিরিয়ালই দিয়ে দিচ্ছি। আজকাল 2 দিন এখন বাচ্চাদের স্কুল ছুটি, ভালো করে ওরা একবার রেস্ট নিয়ে নেবে, দিয়ে সোমবার থেকে শুরু হয়ে যাবে স্কুল। আর এই সোমবার থেকে স্কুল শুরু হয়ে যাবে, তো এই সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে আবার পরীক্ষা। আজকাল 2 দিন যেন ওরা ভালো করে বিশ্রাম নেয়, ওরা একটু নজর দিতে হবে, যেন সোমবার থেকে যখন স্কুল খুলবে দুজনেই যেন একদম ফুল এনার্জিতে চলে আসে। দেখি ডিশওয়াশারটা পরিষ্কার হলো কিনা, 1 ঘন্টা হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। ধান দেখি তাকগুলো ভালো করে পরিষ্কার করলো কিনা। হ্যাঁ, গোটা লিকুইডটা একদম ব্যবহার হয়ে গেছে, দেখুন, এই দেখুন একদম পুরো খালি। র্যাকগুলো মোটামুটি পরিষ্কারই থাকে, নোংরা যেটা হয় সেটা হচ্ছে এই যে ভেতরের দিকে, এই যে দেখছেন চৌকো মতো জালিটা, এইটা, তো এটা দেখছি ভালো সুন্দর পরিষ্কার হয়ে গেছে। বাহ, চলুন আবার আগামী 3 মাসের মতো শান্তি। এবার রান্না বান্না শুরু করি, তারপরে ডিশওয়াশার আবার ও নিজের কাজ করতে শুরু করে দেবে। আলু সেদ্ধ ভাত বললেও শেষ অবধি হয়েছে। এই যে ঝরঝরে একটু সাদা ভাত, পালং শাকের বড়া, বেগুন ভাজা, বিনস দিয়ে আলু দিয়ে পোস্ত, আর একটুখানি মসুরির ডাল। বিকেল এখন প্রায় 4টে। চলুন যাবো একটুখানি মেল বক্সে। এতদিন যে বাড়ি ছিলাম না, কতই হয়তো মেল এসছে, চিঠিপত্র এসছে, একবার করে দেখা দরকার, কতই তো ইম্পর্টেন্ট জিনিসপত্র আসে। তো এই জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়েছি এবার দুজনে মেল বক্সে যাব বলে। এই যে এসেছি এবার আমরা একটু মেল বক্সে। একটা বহুদিন ধরে কাগজ আসার কথা, সেটা আসেনি, আর ওর বাবা খালি টেনশন করছে। ড্রাইভিং লাইসেন্সের কি একটা পেপার, এখন বাড়ি চেঞ্জ হয়েছে, তো এবার কোন অ্যাড্রেসটা আছে সেইটা বোঝা যাচ্ছে না। আসেনি, কি যেন কাগজটা ছিল আমার ড্রাইভিং লাইসেন্স, তোমার রিইস্যু করতে হবে না, তো ওটার নতুনটা রিইস্যু হয়েছে কিন্তু আসেনি এখনো পর্যন্ত। আর গাড়ির রেজিস্ট্রেশনটাও আসেনি, নতুনভাবে করতে হয়, প্রত্যেক বছর রেজিস্ট্রেশন ফিস যেটা দেওয়া হয়। এবছর কত দিতে হলো? এই বছর কত কিন্তু পেনাল্টি দিতে হয়েছিল, এই রে, দেরি করেছিলাম বলে। সব এবার মনে হয় কত 360 টাকা। 360 টাকা, $360, মানে প্রায় 1030। হ্যাঁ, ঠিক আছে। এটা কি যত বড় গাড়ি হবে, ভালো গাড়ি হবে, এরও কি দাম বাড়তে থাকে নাকি সকলেরই সমান? না, গাড়ির দামের উপর অবভিয়াসলি। গাড়ির দামের উপর তোমার প্রপার্টি ট্যাক্স যেভাবে চেঞ্জ হয়, রাইট? বাড়ি যত দামি কিনবে প্রপার্টি ট্যাক্সও বেশি হবে। চলো, আজও আসেনি, আজও খালি হাতে বাড়ি ফেরা। হাঁটতে বেরিয়েছি একটু দুজনে মিলে। কি সুন্দর বাইরেটা, আজ ওয়েদারটা দেখুন না, আকাশটা দেখুন। আকাশটা দেখলো ওর বাবা, দিয়ে বলছে চলো আজকে আর মেঘ নেই, মনে হচ্ছে আজকে একটু রোদ উঠবে। রোদ খুব বেশি ওঠেনি ঠিকই, একদম হালকা, কিন্তু বেরিয়ে গেছি ওই জন্য দুজনে একটু হাঁটতে। গাছগুলোর অবস্থা দেখুন, কি মায়া লাগছে, একদম রুক্ষ সূক্ষ্ম শীতকাল, তার প্রভাবও গাছগুলোর উপর, তাদেরও রুক্ষ সূক্ষ্ম করে দিয়েছে। তবে বেশি দিন নয়, বসন্ত এলো বলে, তারপরে গাছগুলো এত সুন্দর ফুলে ভরে উঠবে, দেখাবো আপনাদের। যখন আমরা এই বাড়িটা কিনতে আসি তখন এই গাছগুলো এরকম গোলাপি ফুলে ওরকম ভর্তি ছিল, জানেন? সেই দেখেও বাড়িটা আরও পছন্দ হয়েছিল, যে বছরে যদি একটা সপ্তাহ এরকম বাড়ির সামনে চেরি ব্লসম ফোটে, মানে বাড়িটাকে দেখতে তখন মনে হবে যেন যেন একটা সেই নৈসর্গিক দৃশ্য। এই যে বাড়িটা, আর কি, চলুন একটুখানি হেঁটে আসি। বাগানের গাছটা দেখে যেটা পাতা পড়ে যাওয়ার পরে এখন পুরো সেই, এখন তো এইরকমই হয়ে গেছে না, সমস্ত ফলের গাছগুলো এরকমই হয়ে গেছে, কিন্তু ওই গাছটা তো পুরো লাল। ও আচ্ছা আচ্ছা, মেপেল ট্রিটা। হ্যাঁ, এই যে আমাদের প্রতিবেশীদের বাড়িগুলো। আর যে জিনিসটা দেখালে আপনাদের মনটা একদম জুড়িয়ে যাবে, ওই দেখুন দূরের পাহাড়টা,
বৃষ্টির জল পেয়ে গোটাটা একদম এত সুন্দর সবুজ হয়ে আছে, মনে হচ্ছে কেউ যেন গালিচা পেতে দিয়েছে। এই সোজা রাস্তাটা এত সুন্দর গিয়ে ওই পাহাড়টায় মেশে মনে হবে পাহাড়টাতে গিয়েই বোধহয় থেমে গেল। চলুন এবার একটু হেঁটে আসি দুজনে মিলে, তারপরে এসে একটু চা খাবো, আপনাদের একটুখানি সাথে নিয়ে নিলাম। রোদ একটু উঠেছে, দেখুন হালকা একটুখানি উঠেছে, গায়ে লাগছে না ঠিকই, কিন্তু চোখে দেখতে পাচ্ছি রোদটা, মিঠি রোদ। চলুন অল্প একটুখানি হেঁটে আসি, আর এই হাঁটতে হাঁটতে ভিডিওটাকেও আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।